সিলেট ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব সিদ্দিকুর রহমান পাপলু সাম্প্রতিক সময়ে তার একটি বক্তব্যে দাবি করেছেন যে মাওলানা হুসামউদ্দিন চৌধুরীর সাথে শেখ হাসিনার তলে তলে সম্পর্ক ছিল। আমার প্রশ্ন হচ্ছে, মাওলানা হুসামউদ্দিন চৌধুরী কেন শেখ হাসিনার সাথে তলে তলে সম্পর্ক রাখতেন, অথচ তিনি যখনই শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সেটা ছিল ইসলাম ও মুসলমানদের প্রয়োজনে। 2018 সাল ও 2023 সালে তিনি দুইবার শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছিলেন, আর সেগুলো ছিল সরাসরি ওর জনসমক্ষে। 2018 সালে যখন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, তখন সেখানে শিক্ষা বোর্ড সহ আর বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ছিলেন। তখন বিষয়বস্তু ছিল স্বতন্ত্র মাদ্রাসা শিক্ষা কারিকুলাম প্রণয়ন। এছাড়া 2023 সালে যখন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন, তখন কিন্তু বিষয়বস্তু ছিল বিতর্কিত যেসব ইসলাম বিদেশি এজেন্ডা পাঠ্য বইয়ের ভিতরে ছিল সেগুলো যেন সংস্কার করা হয়, সেগুলো যেন বাতিল করা হয়। অথচ আজকে ওনাকে শুনতে হচ্ছে যে ওনার সাথে শেখ হাসিনার তলে তলে সম্পর্ক ছিল এমপি হওয়ার জন্য। আসলে যদি শেখ হাসিনার সাথে তলে তলে সম্পর্কই থাকতো, তাহলে কেন তিনি 2024 সালের নির্বাচনে আসতেন? কেন তিনি এর আগে এমপি হলেন না? জনাব সিদ্দিকুর রহমান পাপলুর পক্ষ থেকে আরেকটা বিষয়ে বলা হয়েছে যে বিগত 15 বছরে কেন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী বিএনপির যারা অসহায় নেতাকর্মী ছিল তাদেরকে আশ্রয় দেননি। আমার প্রশ্ন হচ্ছে, মাওলানা হুসামউদ্দিন চৌধুরী কি আদৌ সেই সক্ষমতা বা ক্ষমতা ছিল যে তিনি কাউকে আশ্রয় দিবেন? তিনি বিভিন্ন সময় তার বক্তব্যে এটা প্রকাশ করেছেন যে বর্তমান সরকারের কাছে তাদের কোনো ক্ষমতা নেই, মানে আলেমদের কোনো কথা শোনা হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্নভাবে ইসলাম বিদেশি কর্মকাণ্ড করা হচ্ছিল, সেগুলোর বিষয়ে তখন সোচ্চার হয়েছিলেন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী। যদি শেখ হাসিনার সাথে তার তলে তলে সম্পর্কই থাকতো বা এত পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, তাহলে মাওলানা হুসামউদ্দিনকে বারবার শেখ হাসিনার কাছে সাক্ষাতে যেতে হতো না, প্রকাশ্যে এত মানুষের সমালোচনা শুনতে হতো না। শুধু এই যে ইসলামের পক্ষে এবং সাধারণ মানুষের পক্ষ হয়ে কথা বলার জন্য তাকে বারবার যেতে হয়েছে সরকারের কাছে, এবং তিনি সেগুলো ওপেনলি জনগণের সাধারণ মুসলিমদের দাবিগুলো তুলে ধরেছিলেন। কিন্তু বর্তমানে সিদ্দিকুর রহমান পাপলু জকিগঞ্জে যে বক্তব্য দিলেন, সে বক্তব্যে জকিগঞ্জের ধর্মপ্রাণ মানুষ অনেকটাই মর্মাহত। জনাব সিদ্দিকুর রহমান পাপলু আরেকটি দাবি করেছেন যে শেখ হাসিনা তখন মাসুকুদ্দিনকে ইচ্ছা করে পরাজিত করে মাওলানা হুসামউদ্দিন চৌধুরীকে বিজয়ী করে। আমার প্রশ্ন হচ্ছে, যদি এরকমই প্ল্যান থাকতো, তাহলে কেন সেখানে মাসুকুদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হতো? কেন মাওলানা হুসামউদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়নি? আচ্ছা, মানলাম মাসুকুদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে, তারপরও মাওলানা হুসামউদ্দিনকে আনা হলো। তাহলে যদি বিষয়টা এভাবেই হয়ে থাকে, মাওলানা হুসামউদ্দিনকে এমপি বানানো হবে, তাহলে সেখানে কেন আহমদ আল কবির দামি প্রার্থী হয়ে এসেছিলেন? তিনি কেন নির্বাচনে এলেন, যেখানে জানতেন নিশ্চিত পরাজয় হবে, যেখানে মাওলানা হুসামউদ্দিনকে যদি অলরেডি এমপি বানানো হয়ে যাবে এরকম নিশ্চয়তা থাকে, তাহলে কেন তারা নির্বাচনে আসবেন? জনাব সিদ্দিকুর রহমান পাপলু সাহেব আরো বলেছেন যে জকিগঞ্জ কানাইঘাটের মানুষ এটা যেন স্মরণ রাখে আগামী নির্বাচনের সময়ে যে শেখ হাসিনার সাথে মাওলানা হুসামউদ্দিনের তলে তলে সম্পর্ক ছিল। এটা দ্বারা তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি কি মাওলানা হুসামউদ্দিন চৌধুরীকে তার নির্বাচনী আসনে প্রতিপক্ষ হিসাবে দেখছেন? অথচ মাওলানা হুসামউদ্দিন চৌধুরী এখন যে নির্বাচনে আসবেন সে বিষয়ে কোনো ইঙ্গিত নেই, আর আসার কোনো সম্ভাবনাও নেই। তিনি সে সময় এসেছিলেন শুধু ইসলাম ও মানুষের প্রয়োজনে, যখন আর কেউ ছিল না। কিন্তু এখন কিন্তু ইসলামী দল, বিভিন্ন ঘরানার আলেম সমাজ আছেন, তারা কিন্তু নির্বাচনে আসবেন, ইসলাম ও মানুষের হয়ে কথা বলবেন। সেখানে কিন্তু প্রয়োজন বোধ মনে হয় না আমার যে হুসামউদ্দিন আবার নির্বাচনে আসবেন। তাহলে কেন তাকে আবারও প্রতিপক্ষ বানানো হচ্ছে? কেন ইচ্ছাকৃতভাবে তাকে সমালোচনার পাত্র বানানো হচ্ছে? আমি আমার মতামতটা আজকে এখানে ক্লারিফাই করলাম। আপনারাও আপনাদের যুক্তিসঙ্গত মতামতগুলো তুলে ধরতে পারেন কমেন্ট বক্সে।